এমন একটি ঈদ যেখানে নিজের বাড়িতে কোরবানি দেওয়া যায় না। মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়াও অনেকের জন্য নিষিদ্ধ, এমনকি ঈদ মুবারক বলাও হতে পারে অপরাধ। আজকের ভিডিওতে আমরা জানব চীনের সিনজিয়ান অঞ্চলের উইঘুর মুসলমানদের ঈদ কিভাবে কাটে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনাকে অবাক করে দিতে পারে। চীনের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত সিনজিয়াং অঞ্চল। এই অঞ্চলে বসবাস করে লাখ লাখ উইঘুর মুসলমান। তারা তুর্কি ভাষাভাষী মুসলিম জনগোষ্ঠী এবং বহু বছর ধরে নিজেদের ধর্মীয় সাংস্কৃতিক পরিচয় ধরে রেখে জীবনযাপন করে আসছে। কিন্তু গত কয়েক বছরে এই অঞ্চলে ধর্মীয় কার্যক্রমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে চীনা সরকার। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই দিনে মুসলমানরা পশু কুরবানি দেয়, নামাজ আদায় করে এবং পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। কিন্তু উইঘুর মুসলমানদের জন্য এই ঈদ অনেকটাই ভিন্ন। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী সিনজিয়াং অঞ্চলে খোলা জায়গায় বা নিজ বাড়িতে পশু কুরবানি দেওয়া অনেক ক্ষেত্রে নিষিদ্ধ। কোরবানির পশু কেনা থেকে শুরু করে জবাই পর্যন্ত প্রতিটি ধাপে সরকারি অনুমতির প্রয়োজন হয়। স্থানীয়দের নির্দিষ্ট কসাইখানা বা সরকার নিয়ন্ত্রিত স্থানে কোরবানি দিতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, কোরবানির মাংস বা চামড়া কিভাবে বণ্টন করা হবে সেটার উপর রয়েছে কঠোর নিয়ম। অনেকের দাবি এসব নিয়মের কারণে ঈদের স্বাভাবিক আনন্দ পুরোপুরি হারিয়ে গেছে। বন্ধুরা, বিষয়টি এখানেই শেষ নয়। ঈদের নামাজ নিয়েও রয়েছে নানা বিধিনিষেধ। 18 বছরের কম বয়সী তরুণ তরুণীদের মসজিদে যেতে দেওয়া হয় না বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া সরকারি চাকরিজীবী ও শিক্ষার্থীদেরও ধর্মীয় কার্যক্রম থেকে দূরে থাকতে বলা হয়। ফলে ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সমবেত নামাজ অনেক উইঘুর মুসলমানের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আরও অবাক করার মতো বিষয় হলো, শুধু দাড়ি রাখা, হিজাব পরা বা প্রকাশ্যে ঈদ মোবারক বলার কারণেও অনেক মানুষকে সন্দেহের চোখে দেখা হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী অনেক উইঘুরকে চরমপন্থী আখ্যা দিয়ে আটক শিবিরে পাঠানো হয়েছে। চীনা সরকার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি, সিনজিয়াং অঞ্চলে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমন করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রায়ই উইঘুরদের উৎসব উদযাপনের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়, যেখানে মানুষকে আনন্দ করতে দেখা যায়। তবে সমালোচকদের মতে বাস্তব পরিস্থিতি অনেকটাই ভিন্ন। অনেক মানবাধিকার সংস্থার মতে সিনজিয়াং অঞ্চলে ধর্মীয় স্বাধীনতা কঠোরভাবে সীমাবদ্ধ করা হয়েছে। ঈদের সময় মসজিদের আশেপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি ক্যামেরা এবং পুলিশ তৎপরতা বাড়ানো হয়। এমনকি কিছু ক্ষেত্রে ঈদের দিনগুলোতে মসজিদের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করারও অভিযোগ উঠেছে, যা অনেক উইঘুর মুসলমান তাদের ধর্মীয় অনুভূতির প্রতি অসম্মান হিসেবে দেখে। বন্ধুরা, ঈদ মানে আনন্দ, আত্মত্যাগ এবং একে অপরের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করা। কিন্তু চীনের উইঘুর মুসলমানদের জন্য ঈদ এখন অনেকটাই নীরবতা আর ভয় নিয়ে বেঁচে থাকার নাম। নিজেদের ধর্মীয় পরিচয় ধরে রাখার সংগ্রাম যেন তাদের প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা রয়েছে। বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন সিনজিয়াংয়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও চীন বারবার বলেছে তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। তো বন্ধুরা, চীনের উইঘুর মুসলমানদের ঈদ নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন ধর্মীয় স্বাধীনতার উপর এমন নিয়ন্ত্রণ থাকা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।